ইংরেজিতে টু বি ভার্বের পরে হয় ভার্বের সাথে আইএনজি হবে, না হয় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ভার্ব থ্রি হবে। মনে রাখতে হবে ভার্বের কাজটি যদি সাবজেক্ট করতে পারে তাহলে অ্যাক্টিভ সেন্সে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। যেমন হি ইজ প্লেয়িং ফুটবল, হি ইজ প্লেয়িং ফুটবল এই বাক্যে ফেলে ভার্বের সাবজেক্ট হচ্ছে হি, ফেলে খেলা করার কাজটা হি সাবজেক্ট করতে পারে, এই জন্য ভার্বের সাথে আইএনজি হয়েছে। কিন্তু ভার্বের কাজটি যদি সাবজেক্ট করতে না পারে সেক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ভার্ব থ্রি হবে। যেমন ফুটবল ইজ প্লেইড, ফুটবল ইজ প্লেইড এই বাক্যে পেলে ভার্বের কাজটি ফুটবল করতে পারে না, কারণ পেলে মানে খেলা করা, খেলা করার কাজটা তো ফুটবল নিজে নিজে করতে পারে না, কারোর দ্বারা করা হয়। এজন্য ভার্বের সাথে আইএনজি না হয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়েছে। যেমন ফুটবল ইজ প্লেইড, নট প্লেইং।